she'll take it into her side. La 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 la.
তো চলুন, আমরা আজকে এসেছি খুশবু নার্সারিতে এবং এটির উদ্বোধন এখনও হয়নি। উদ্বোধন আছে আগামী 28শে জুলাই। তো এই নার্সারিতে নতুন কি কি গাছ এসেছে এবং নতুন কিভাবে নার্সারিটিকে সাজানো হয়েছে সেই সব তথ্য দেওয়ার জন্যই আজ আপনাদের সাথে আমি ওই নার্সারিটিকে আজ প্রথম ঘুরে দেখব। আমি যখন এর আগেও এসেছি এখানে, তো সেই মুহূর্তে এটি নার্সারি ছিল না, এটি একজনের মানে বাগান বাড়ি টাইপের হয়েছিল। তো সেই বাগান বাড়িকে নার্সারিতে রূপান্তরিত করার পর আরও নতুন নতুন কি কি গাছের সমাহার এখানে এসেছে বা হয়েছে, সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। কোনো কিছু সেরকম যদি হয় আমি তুলে ধরতে ভালোবাসি। আর কিছু কিছু জিনিস যেহেতু আমি গাছ ভালোবাসি এবং গাছের গ্রুপের সাথে যুক্ত, সেই জন্য এবং মালদাতে যারা আছে তাদের কাছে সঠিক গাছ তারা যাতে পায়, সেই জন্য এই নার্সারিটিকে আমার তুলে ধরা। আমার কিছু গাছের দাম যেগুলো খুব মনে হচ্ছে যে মালদার মানুষ এখানে এসে যদি নেয় ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসে পাবে এবং মানে অ্যাকুরেট গাছটা পাবে। মালদাতে অনেক নার্সারি আছে, এখন জানি না কে কতটা স্বচ্ছভাবে দেয়, কে কতটা স্বচ্ছভাবে দেয় না, কিন্তু এইটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যেহেতু আমরা গাছ ভালোবাসি। এবং এখানে শুধু লাভের জন্য এই নার্সারি খোলা হয়নি বা ব্যবসার জন্য খোলা হয়নি। হ্যাঁ, ব্যবসার তো আছেই সাথে, হ্যাঁ পুরোপুরি ব্যবসার জন্যই নয়, মানে যেহেতু আমরা গাছের একটা গ্রুপ আছে এবং গ্রুপের যারা মেম্বার আছে তারা যাতে সঠিক দামে সঠিক গাছটি পায় সেই সবের জন্য করা হয়েছে। প্রথম উদ্দেশ্য সেটাই। এবার যে করবে, যে খাটবে, তাকে তো আমরা তখন বললাম তাহলে আপনি এটা একটু ব্যবসার মতন করে করুন। হ্যাঁ, কারণ আপনি 2-4টা গাছ আনলেন তাতে আপনার পোষাবে না, কারণ আমি 2-4টা গাছ আনবো, একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসবো, সেখানে তো আমার সেটা কস্টিং আছে। তো সেইখানে আমরা বললাম আপনি এটাকে যতটা মানে আপনার নার্সারির মতন যেমন থাকে সাধারণত আমরা দেখে থাকি, প্রচুর বাগান মাদার গাছ থাকে, সেই গাছ থেকে মানে গ্রাফটিং করা হয়, বিভিন্ন প্রচুর গাছ আরও তৈরি করে, তো সেটা নয়। এটা হয়েছে একটি মানে বাগান বাড়িতে ছোট একটা নার্সারি যেখানে অরিজিনাল ভ্যারাইটির সব গাছগুলি আনা হয়েছে এবং গাছের মেম্বাররা, গ্রুপের যারা মেম্বার আছে বা গাছ যারা ভালোবাসে তাদের কাছে সঠিক গাছটি তুলে ধরা মানে দেওয়ার জন্য, তারা যাতে সঠিক গাছটি পায় এবং ভালো গাছটি পায় সেটার জন্য এই নার্সারিটি ওনার করার আসল উদ্দেশ্য। আপনার নামটা বলুন আর এই জায়গাটার নাম কি? কাজী মনিরুল ইসলাম, গাছ পাগল গ্রুপেরই একজন অ্যাডমিন। আমার ঠিকানা হচ্ছে কুসাবাড়ি ডাঙ্গা, এটা জামিরঘাটা স্টেশন রোড, কালীচক, মালদা। মানে ডাঙ্গা স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার। আচ্ছা, জামিরঘাটা স্টেশন রোডের উপরেই জামিরঘাটা স্টেশন রোড, মানে ডাঙ্গা স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার এলেই। আচ্ছা, আর বাইরে তো আপনার ফেস্টুন টাঙানোই আছে, মানে স্টেশন রোডে কেউ যদি ডাঙ্গাতে নেমে যদি বলে যে আমি স্টেশন রোডে যাব এবং খুশবু নার্সারিতে যাব, আস্তে আস্তে এটা প্রচার হয়ে যাবে। খুলতে গেলে হ্যাঁ মনিরুল ইসলাম টিঙ্কুদার বাড়ি যাব, তাহলে এটা অনেকে দেখিয়ে দিবে। আর আপনারা তো নতুন মানে নার্সারি নামে অতটা এখন পরিচয় হয়নি, তবে মাত্র তো শুরু করেছি, যেমন উদ্বোধনী করিনি। গাছ যেহেতু যাই হোক গাছ বিক্রি করছি, গাছ আসার পর থেকে বিক্রি হচ্ছে, আমি সাজানো গুছানো যেহেতু যারা আশেপাশে থাকে যারা জানতে পেরেছে। তো যাই হোক আমি এটা উদ্বোধনটা কবে? 28 তারিখ করছি, রবিবার, 28শে জুলাই। 28শে জুলাই রবিবার। তো সবাইকে আসার জন্য অনুরোধ করব, আসুন আপনারা, ভালো লাগবে, দেখে যান আমার নার্সারি। আর কি কি গাছ রয়েছে আপাতত যা আমাকে চেষ্টা করেছে আমি দেখাই, একটু বাইরে থেকে শুরু করি। ক্রোটনগুলো ওইখানে কিছু থেকে গেছে, সব ইয়ে করা হয়নি। মানে আমার কাছে বড় ধরনের ক্রোটন পেয়ে যাবে, এই যে একটু দেখাবেন, বড় ধরনের ক্রোটন পেয়ে যাবে। আর মোটামুটি টবে সাজানোর মতো ঝাউ গাছও পেয়ে যাবে। তারপরে রয়েছে ওখানে না কাঠগোলাপ রয়েছে, আর কিছু এখানে চারা গাছ রয়েছে যেগুলো মানে এখানে এমনি ডিসপ্লে স্বরূপ রেখেছি মানুষকে দেখানোর জন্য, সেগুলো ভেতরে আছে, আমি নামগুলো বলে দেবো কি কি। আপনাকে টবও তো সেল করছেন নাকি? টবও সেল করছি, টব ওই পাশে কিছু রয়েছে, এখানে শুধু দেখানোর জন্য এটা গ্লাস টবগুলো প্রায় শেষের পথেই আর কি। আবার এর আগে আরো দেখেছিলাম এসে, হ্যাঁ ওই পাশে অনেকটাই ছিল, তো সিন্টু তাকে যেমন কদিন আগে দিয়ে পাঠালাম 20 পিস, এরকম করে অনেকেই নিয়ে গেল, আর টপ সমেত গাছও নিয়ে যাচ্ছে। তো আচ্ছা, হ্যাঙ্গিং কিছু রয়েছে, কিছু আপনার ভেতরের গাছ রয়েছে, ইনডোর, যেটা ইনডোর প্ল্যান্ট। একটু কাছে গিয়ে দেখাবেন কি কি গাছগুলো আছে। এই গাছগুলো খুব সুন্দর একটা ঝাড়ি, এগুলো হ্যাঙ্গিংও করা যায়, হ্যাঙ্গিংও করে রেখেছি, স্পাইডার প্ল্যান্ট। হ্যাঁ হ্যাঙ্গিংও করে রেখেছি, এমনিও কেউ টবে নিলে টবে করে রেখেছি। ছোটো এটাও আছে রেখেছি, কম পয়সায় নিলে সেটাও পাবে।
তো এই ধরনের ওই আপনার অ্যাগ্লোনিমা টাইপের কিছু গাছ রয়েছে, এটা লিপস্টিক যেমন অ্যাগ্লোনিমা, ওটা যেমন আপনার বাম্বু যেটা চায়না বাম্বু হয়, এটা কিন্তু মাটিতে হবে। আচ্ছা, একটা যেটা এই বাম্বুটা কাছে জলে করে হয় দেখেন, সেটা। হ্যাঁ এটা মাটিতে হবে। আচ্ছা আচ্ছা। জলে তো সবাই করতে পারে না, হুম ওটা হুম নষ্ট হুম। হয়ে যায় গাছগুলো। আপনার সাইজ দেখতে পাচ্ছেন, এটা এই যে আমার হাতে এইভাবে ধরে আছি, এই দেখুন। পাতার জন্য আমি ওইভাবে ধরতে পারছি না, এই যে দেখুন এইভাবে সাইজটা যথেষ্টই বড় আছে। আর দেখুন কত ধরে আছে, এদিকে ধরে আছে, ফল এত বড় হয়ে গেছে, আবার ফুলও আছে। এই দেখুন, মানে একদিকে যেমন ফুল ফল হতে থাকবে এবং আবার পরবর্তী ফুল এবং ফল আসতে থাকবে। এই যে আবার ছোট ছোট ফুল, বিভিন্ন সাইজের ফুলও দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে ফুল দেখুন, এখানে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন, এবং বেশ কিছু বড় বড় ফল বিভিন্ন রকম সাইজের, কিছুটা ছোট, তার থেকে আবার কিছু বড়, এরকম অনেক ফলও ধরে আছে। এই যে মানে কিছু দিন আগের পরের হলে যেমন একটা ছোট বড় হয় ফলের, সেরকম এগুলো এখনও শক্ত আছে, এগুলো এখনও দেরি আছে ম্যাচিওর হতে, কিন্তু প্রচুর ফল ধরে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে, একদিকে যেমন ফুলও আছে, একদিকে যেমন ফলও আছে। এই যে দেখুন, এই দেখুন একই ডালে ফলও ধরে আছে এবং ফুলও এসেছে। আরেকটি জাত দেখায় আপনাদের, এই যে এটাও একই, একদিকে ফুলও আছে এবং অপর দিকে ফলও ধরে আছে। এই যে এইখানেও দেখতে পাচ্ছেন কুড়ি চলে এসেছে, এইটিতে তো ফল ধরে নিয়েছে।
এই যে এখানে লেবু দেখুন আপনারা, লেবু হয়ে আছে কত। প্রচুর লেবু ধরে আছে। ভিডিওতে আপনারা দেখলেন যেটার উদ্দেশ্য নিয়ে এইখানে আসা, আর সবার শেষে আপনাদের দেখায় এই দেখুন ছোট্ট গাছ, বেশি বড় গাছ না, ছোট্ট গাছে কত ফল ধরে আছে। তো আমার এইখানে আসার উদ্দেশ্য একটাই যে মালদাতে যারা আমার সঙ্গে জড়িত আছে বা আমার এই ভিডিওগুলি দেখেন, হ্যাঁ, তো অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ কিছু না কিছু কাজ পড়েই যাচ্ছিলো, যার জন্য আমি করে উঠতে পারছিলাম না। তো আপনাদের আর একটা জিনিস দেখায়, এই দেখুন এটি একটি হলুদ ড্রাগনের গাছ, এবং দেখুন গাছটা ঠিক টবে আছে। এই দেখুন, আশা করছি ভবিষ্যতে এই গাছটি ফল ধরে গেছে এবং ভবিষ্যতে এই গাছটি থেকেও চারা করে উনি সেল করবেন। এবং মালদার যারা আমাদের সঙ্গে আমাদের গাছ গ্রুপে আছেন বা গাছ গ্রুপে বা এবং আমার এই ভিডিও দেখেন বা আমার মাধ্যমে যারা জড়িত আছেন, তারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি তাদেরকে সবাইকে এটির অ্যাড্রেস দেবো এবং আপনারা এসে এখানে 100% সঠিক গাছটি আপনারা পাবেন। এইটুকুটার গ্যারেন্টি আমিও দিতে পারি, কারণ আমি নিজে এখান থেকে বেশ কিছু গাছ নিয়েছি এবং আগে তো দিতই দাদা, এবং এখন তো আরোই পাচ্ছি। এবং ওনাকে আমরা আবদার করছি যে আমাদের কিছু কিছু গাছ যেগুলো হয়তো এখানে মালদাতে পাওয়া যায় না, ওনাকে আমরা জোর করে সেই গাছগুলো আনানোর চেষ্টা করছি যাতে সেই গাছগুলো আপনারা পেয়ে যান। তো আপাতত যেই গাছগুলি উনি আনিয়েছেন সেই গাছগুলি দিয়ে সামনে 28শে জুলাই উদ্বোধন হচ্ছে আমাদের খুশবু নার্সারির। তো আমি বলবো মালদা রথবাড়ি থেকেও আপনারা যদি কেউ আসেন, সেখান থেকে যদি বলেন যে আপনারা ডাঙ্গা যাবেন, ডাঙ্গা স্ট্যান্ডে নেমে আপনাকে জামিরঘাটা স্টেশনের দিকে যেতে বাঁ হাতে পড়বে খুশবু নার্সারি। রথবাড়ি থেকে ওঠেন ম্যাক্সি বাস সব দাঁড়ায় ডাঙ্গাতে, সেখানে আপনারা ডাঙ্গা স্ট্যান্ডে নেমে রাস্তাটাকে ক্রস করে আসবেন, এসে বলবেন এইদিকে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, তাদের বলবেন আমরা জামিরঘাটা স্টেশন যেতে যে টিঙ্কুদার বাড়ি আছে বা খুশবু নার্সারি আছে সেইখানে যেতে চাই। টিঙ্কুদার বাড়ি বললেও অনেকে দেখিয়ে দেবে। তো আমি বলবো আপনারা আসুন, এবং ডাঙ্গা স্ট্যান্ড থেকে টোটোর খরচ এখানে মাত্র 5 টাকা। এই নার্সারিটি ডাঙ্গা স্ট্যান্ড থেকে 5 টাকা। আপনারা শহর থেকে আসতে লাগবে এখানে 15 টাকা এবং এইখানে আসতে লাগবে হচ্ছে 5 টাকা। তো আপনাদের 20 টাকা মাত্র শহর থেকে এখানে আসতে লাগবে। হ্যাঁ, বেশ কিছু গাছ নেবেন তারা সেইভাবে আসবেন, ব্যাগ ট্যাগ নিয়ে আসবেন, কারণ এখানে এসে একটার জায়গায় 2-3টে গাছ নয়, 4-5টা গাছের উপর বেশি গাছ নিয়ে যাবেন বলে আমার বিশ্বাস। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখানে এসে, কারণ গাছপ্রেমী মানুষদের তো অবশ্যই ভালো লাগবে। আবার দেখা হবে 28 তারিখ। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন।